কম বেশি আমরা সকলেই ফুচকা খেতে খুবই ভালোবাসি। সেই ফুচকারই আজকে তেঁতুল জল বা টক জল কিভাবে বানাতে হয় আজকে আমি করে দেখাবো, তবে খুবই পারফেক্টভাবে। দেখুন, একটি পাত্রে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ তেঁতুল। এবার ওই পাত্রে দিয়ে দেব উষ্ণ গরম জল বেশ কিছুটা পরিমাণে, দিয়ে আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। পুরো একটি পাত্র ভর্তি জল দেব। এখন তেঁতুলটা বেশ ভালো মতো করে মাখিয়ে নেব। কিছুটা সময়ের জন্য উষ্ণ গরম জলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 10 মিনিট পরে এখন তেঁতুলটা বেশ ভালো মতো মেখে নিয়ে তেঁতুলের যে অবশিষ্ট অংশটি থাকে সেটি এখন ফেলে দিচ্ছি। দেখুন, বেশ ভালো মতো করে তেঁতুলের যে খোসাগুলো আছে সেগুলো ভালো মতো করে ছেঁকে বের করে নিচ্ছি, নাহলে খাওয়ার সময় মুখে পড়বে, খুবই বিশ্রী একটা ব্যাপার হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। এখানে আমি সাদা লবণ ইউজ করেছি। আর দেব 1 চামচের মতো বিট লবণ। তেঁতুল জল বা টক জলে সাদা লবণের পাশাপাশি বিট লবণটা দিলে তার টেস্টটা জাস্ট অসাধারণ হয়। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ ইঞ্চ আদা ও 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। আর দিয়ে দিচ্ছি একটি পাতি লেবুর হাফ টুকরো লেবু রস, আর সেই সঙ্গে খোসাটাও দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে লঙ্কা, গোলমরিচ ও জিরে, আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করে দিলাম। এই ভাজা মশলাটা দিলে ফ্লেভারটা এবং স্বাদ খুবই ভালো হবে। আর সবশেষে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো মতো করে এখন আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ফুচকার টক জলের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পুরো ফুচকার আলু মাখা ও ফুচকার রেসিপি নিয়ে আগামীকাল ফিরছি।